পৃথিবী কি এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে? আজ সারা বিশ্বের নজর ছিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দিকে। আশা ছিল গত কয়েক সপ্তাহে রক্তক্ষয়ী ঘটনা হয়তো আলোচনার টেবিলে শেষ হবে, কিন্তু সব আশা এখন ধূলিসাৎ। মাত্র কয়েক ঘন্টার আগে ভাইস প্রেসিডেন্ট জেভি ড্যান্স এবং ইরানের কর্মকর্তাদের মধ্যে চলা টানা 21 ঘন্টার ম্যারাথন বৈঠক কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। আজ বৈঠক ব্যর্থ হওয়ার ঠিক পরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্টাইল অনুযায়ী দিলেন এক ভয়ঙ্কর ঘোষণা। ট্রাম্পের ভাষায়, ইউএস নেভি এখন লকড অ্যান্ড লোডেড। শুরু হতে যাচ্ছে হরমুজ প্রণালীর টোটাল নেভাল ব্লকেজ বা নৌ অবরোধ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন ইসলামাবাদ শান্তি বৈঠক ব্যর্থ হলো, হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর সেই রহস্যময় 30 মিনিটের ওয়ার্নিংয়ের নেপথ্যে কী ছিল, আর এই অবরোধের ফলে বিশ্ব অর্থনীতি এবং তেলের বাজারে কেমন ধস নামতে যাচ্ছে। সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গত 7 এপ্রিল একটি 14 দিনের যুদ্ধবিরতি ঘোষণা হয়েছিল, যাতে দুই পক্ষ আলোচনার মাধ্যমে সমাধান বের করতে পারে। মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান একটি নিরপেক্ষ জায়গা তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু আলোচনার অন্দরে কী ছিল? রিপোর্ট অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ফাইনাল অফার ইরানকে 3টি শর্ত দিয়েছিল। 1 নম্বর শর্ত ছিল ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করতে হবে। 2 নম্বর, হরমুজ প্রণালী থেকে সব ধরনের মাইন বা মাইনিং সুইপিং সক্ষমতা সরিয়ে নিতে হবে। 3 নম্বর ছিল ইরানকে মধ্যপ্রাচ্যের অন্যান্য মিলিশিয়া গ্রুপগুলো থেকে সমর্থন প্রত্যাহার করতে হবে। অন্যদিকে ইরান দাবি তুলেছে যে আগে তাদের ওপর থেকে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। ভাইস প্রেসিডেন্ট জেভি ড্যান্স স্পষ্ট জানিয়ে দেন, শর্ত পূরণ না হওয়া পর্যন্ত $1 নিষেধাজ্ঞা কমাবে না। এই জেদ আর পাল্টা জেদেই 21 ঘন্টার বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। ভ্যান্স এখন ইসলামাবাদ ছাড়েন তখন বোঝা গিয়েছে শান্তি সুতোই ছিঁড়ে গেছে। বৈঠক শেষ না হতে হতে প্রেসিডেন্ট ট্রাম্পের পোস্ট ধেয়ে আসে। তিনি পোস্ট ঘোষণা করে যে হরমুজ প্রণালী দিয়ে এখন থেকে কোনো জাহাজ চলাচল করতে পারবে না যদি তারা ইরানকে টোল বা ট্যাক্স দেয়। সোজা কথায় মার্কিন নৌবাহিনী এখন ইরানের উপকূলে দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকবে। তৎক্ষণাৎ কার্যকর হবে মার্কিন নৌবাহিনীর হরমুজ প্রণালীতে প্রবেশ বা প্রস্থানকারী যে কোনো জাহাজ অবরুদ্ধ করতে শুরু করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশের জলপথ এভাবে বন্ধ করে দেওয়া যুদ্ধের সামিল, কিন্তু ট্রাম্প এখানে ম্যাক্সিমাম প্রেশার পলিসি ব্যবহার করেছেন। তিনি চাইছেন ইরানকে অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধ করতে। গতকাল একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল যা বিশ্বকে প্রায় যুদ্ধের মুখে ঠেলে দিয়েছিল। মার্কিন নৌবাহিনী ডেস্ট্রয়ার জাহাজগুলি হরমুজ প্রণালীতে মাইনিং সরানোর কাজ শুরু করতে চেয়েছিল। ঠিক তখনই ইরানের পক্ষ থেকে একটি 30 মিনিটের চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়। রিপোর্ট অনুযায়ী ইরান হুমকি দিয়েছিল যে মার্কিন জাহাজগুলি পিছনে না গেলে তারা ড্রোন এবং অ্যান্টি-শিপ মিসাইল দিয়ে হামলা করবে। কিছুক্ষণ মার্কিন জাহাজগুলি পিছিয়ে গেলেও পরে তারা আবার ব্যাকআপ নিয়ে ফিরে আসে। এই ইঁদুর বেড়াল খেলা এখন গভীর সমুদ্রে এক চরম উত্তেজনা সৃষ্টি করেছে। এখন প্রশ্ন হলো, কেন এই সামান্য এক চিলেতে জলপথ নিয়ে এত হুলুস্থুলুথ? কারণ হলো তেল। বিশ্বের মোট তেলের 20% এই সরু হরমুজ প্রণালী দিয়ে যায়। যদি ট্রাম্প ব্লকেজ কার্যকর হয় এবং ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে এই পথ পুরোপুরি বন্ধ করে দেয়, তবে কি হবে? বিশেষজ্ঞরা বলছেন প্রতি ব্যারেল তেলের দাম $150 থেকে $200 ছাড়িয়ে যেতে পারে। পরিবহন খরচ বাড়লে আপনার চাল, ডাল, এমনকি নিত্য পরিবহনের দাম হু করে বাড়তে পারে, সে তো আপনি জানেন। এবং শেয়ার বাজার, গত কয়েক ঘন্টায় বিশ্বের শেয়ার বাজার অলরেডি লাল সংকেত দেখা দিয়েছে। বিনিয়োগকারীরা আতঙ্কে আছেন। আমরা এখন এক অনিশ্চয়তার সময়ে দাঁড়িয়ে আছি। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। একদিকে ট্রাম্পের লকড অ্যান্ড লোডেড হুঙ্কার, আর অন্যদিকে ইরানের পিছু না হওয়ার জেদ। ইতিহাস বলে তেলের পথ যখনই বন্ধ হয়েছে তখনই বড় বড় সাম্রাজ্যের পতন ঘটেছে। এখন দেখার বিষয়, ট্রাম্পের এই নৌ অবরোধ কি ইরানের আলোচনায় টেবিলে বাধ্য করবে, নাকি এটি হবে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট? আপনি কি মনে করেন ট্রাম্পের এই সিদ্ধান্ত কি সঠিক,
নাকি এটি একটি বিপজ্জনক বাজি? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমাদের পরবর্তী আপডেট আমাদের এই চ্যানেলের সাথে থাকবে। অবশ্যই সাবস্ক্রাইব করে ভালো থাকুন, শান্তিতে থাকার চেষ্টা করুন এবং আমাদের এই ভিডিওগুলো দেখার চেষ্টা করুন এবং জিও পলিটিক্স নিয়ে নানান কিছু জানতে পারবেন এবং জিও পলিটিক্স দেখার ফলে আপনার ব্যাংক, শেয়ার বাজার, টাকা লেনদেন, বিনিয়োগ সমস্ত কিছুই ঠিকঠাকভাবে করতে পারবেন। পুরোটাই জিও পলিটিক্সের ওপরে এইগুলো দাঁড়িয়ে থাকে, টাকা পয়সা। তাই জন্য বলছি প্লিজ আমাদের সাথে যুক্ত থাকবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন জানাতে ভুলবেন না।